হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করব পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য যে নোটিফিকেশনটা এসছে তার ভিত্তিতে এই পরীক্ষাটি ঠিক কীরকমভাবে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই পরীক্ষাটি হবে প্রিলিমিনারি পরীক্ষা, সবার প্রথম হবে। আর এই প্রিলিমিনারি পরীক্ষাটা 200 নাম্বারের হবে, 200টা এমসিকিউ। আর এই প্রিলিমিনারি পরীক্ষা শুধুমাত্র কোয়ালিফাইং করতে হবে। এটার নাম্বার মেরিটে কোনো যোগ হবে না বা ফাইনাল এক্সামে কোনো যোগ হবে না, শুধুমাত্র এটাই পাস করতে হবে। এটাই পাস করলে পরের যে মেন্স এক্সাম বা ফাইনাল এক্সাম রয়েছে সেই পরীক্ষায় সে বসতে পারবে। তো ফাইনাল এক্সামে কত মার্কস রয়েছে না, ফাইনাল এক্সামের যে পরীক্ষাটা সেটা হচ্ছে 450 নাম্বার। আর তারপরে রয়েছে পার্সোনালিটি টেস্ট 100 নাম্বার। এটার মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে। তো আমি আলোচনা করছি যে ফাইনাল পরীক্ষা অর্থাৎ যে মেন্স পরীক্ষা, এই মেন্স পরীক্ষা কিভাবে হবে এবং কি পেপার থাকবে। তো এখানে দেখো বলা রয়েছে 3টা পেপার থাকবে, সবগুলোই কিন্তু লিখিত মানে ডেসক্রিপটিভ হবে, এমসিকিউ কিন্তু না। এখানে বলা রয়েছে দেখতেই পাচ্ছ। তো পেপার 1 হচ্ছে ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে 150 নাম্বারের অ্যান্সার করতে হবে। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর এখানে যে প্রশ্নগুলো সাধারণত থাকে সেগুলো হচ্ছে ড্রাফটিং রিপোর্ট মানে রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন অনুবাদ বাংলা থেকে ইংরেজিতে, বা যদি বাংলা বাদ দিয়ে অন্য ভাষাকে সিলেক্ট করে তাহলে অন্য ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। তারপর রয়েছে প্রেসি এবং গ্রামার। এগুলো হচ্ছে গ্রামার সেকশন থেকে থাকছে, এগুলো লিখতে হবে 150 নাম্বারের। আর সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। এটা হচ্ছে তোমার মেন্সের এক্সামের 150 নাম্বার, একটা পেপার শুধু হলো। এরপরে বাকি যে নাম্বারগুলো আছে সেটা আমি পরপর আলোচনা করছি। এরপরে রয়েছে পেপার 2। পেপার 2তে গিয়ে ওটাই যেমন ইংলিশ ছিল, এটা হচ্ছে বলা রয়েছে বাংলা 150 নাম্বার। এখানেও কিন্তু সময় 1 ঘন্টা 30 মিনিট, ওই একই রকম সেকশন। এখানেও রিপোর্ট রাইটিং রয়েছে। তারপরে ইংরেজি থেকে অনুবাদ মানে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, ইংলিশে প্যাসেজ থাকবে সেই প্যাসেজটাকে বাংলায় অনুবাদ করতে হবে, অথবা সারাংশ অথবা প্রেসি। এই হচ্ছে পেপার 2। আর এটা হচ্ছে 150 নাম্বারের এক্সাম, সময় 1 ঘন্টা 30 মিনিট। এরপরে পেপার 3 নিয়ে আলোচনা করছি, তাহলে 300 নাম্বার হলো। আর বাকি এই যে 150 নাম্বার থাকছে এটা হচ্ছে পেপার 3 বলা হয়, এটা জিএস ও পাটিগণিত। তো এখানে জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন থাকবে 150 নাম্বারের। তো দেখো 150 নাম্বারের মধ্যে কি রয়েছে, মানে জেনারেল স্টাডিজে 100 নম্বর, এখানে 100 নম্বর থাকছে সাধারণ জ্ঞান মানে জিকে। আর বাকি যে 50 নাম্বার, এই 50 নাম্বার কিন্তু পাটিগণিত। এই পাটিগণিত মিলিয়ে আর জিকে মিলিয়ে 150 নাম্বার, এটা পেপার 3। পেপার 1 টোটাল ইংলিশ, পেপার 2 বাংলা, আর পেপার 3 হচ্ছে জিএস আর পাটিগণিত। এই টোটাল হচ্ছে 450 নাম্বারের পরীক্ষা। এবার এটা হয়ে যাবার পর যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এই পার্সোনালিটি টেস্টটা হবে 100 মার্কের। তো ফাইনাল পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু ফাইনাল পরীক্ষা। আর পার্সোনালিটি টেস্টের যে মোট নাম্বার সেটা হচ্ছে 450 প্লাস 100, 550 দিয়েই চূড়ান্ত মেধা তালিকা তৈরি হয়। এটার ভিত্তিতেই কিন্তু চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে এবং সিলেকশনটা হবে। এবং এর যে সিলেবাসটা রয়েছে বা কোন লেভেলের প্রশ্ন আসতে পারে সেটা একটু বলে দিই। ইংরাজি আর বাংলাটা সাধারণত উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে, ইংরাজি এবং বাংলা দুটোই। এবং পরবর্তীতে আমি বিস্তারিত সিলেবাস নিয়ে আসবো যে জিকের মধ্যে কোন কোনগুলো পড়তে হবে, ইংলিশের মধ্যে আরো বিস্তারিত কি দিয়েছে অফিসিয়াল সিলেবাসটা সেটা নিয়ে বিস্তারিত থাকবে এরপরে। এবং জিকের বিভিন্ন ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে।